আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে জবানে কালেমা নসিব হচ্ছে না। কে যেন খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আলকামা কালেমা নসিব হচ্ছে না। নবীজি কথা শোনার পরে আলকামার বাড়িতে চলে গেলেন। ডাক দিয়া বলে, আলকামা রে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা কোনো কথা বলতে পারে না। নবীজি আবার বলে, রে আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। না, আলকামার জবান দিয়ে কোনো কথা বের হয় না। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কালেমা পড়তে পারবে না। দয়ার নবী আমার, মায়ার নবী আমার জিবরাইলকে ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, বলো বলো কেন আলকামা কালেমা পড়তে পারবে না? কি তার অপরাধ? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মার কথা শুনে নাই, তার মা একটু কষ্ট পেয়েছে, এই জন্য তার কালেমা নসিব হবে না। আলকামার মা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আলকামা কালেমা পড়তে পারবে না। নবীজি এবার আলকামার বাড়িতে যায়। আলকামার মাকে ডাকা হলো। অনেক বড় ইতিহাস সংক্ষেপ করে দিলাম। আলকামার মাকে ডাকার পরে দু জাহানের পেয়ারা নবী ডাক দেয়া বলে, মা রে, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। এবারে আলকামার মা বলে, মুহাম্মদ, জীবন চলে যাবে রে, তবু আমার সন্তানকে মাফ করতে পারবো না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এত পাষাণ হৃদয়ের মা মক্কা নগরীতে এখনো কি একটিও আছে? ডাক দেয়া বলে, মা কেন মাফ করবেন না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ও নবী আমার, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর। দুই হাত টান টান করেন, দুই হাত টান টান করেন। একটু হাতগুলো নাড়া দেন, অনেকক্ষণ থেকে ঘুমিয়েছিলেন, হাত নাড়া দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো। সারা জীবন আপনারা জয়পুরহাটের মুসলমান, পাঁচ বিবির মুসলমান ঘরত জ্বালাইছেন, এবারে সংসদে জ্বালানো লাগবে। কথা বলেন ঠিক না ভাই? আল কোরআনের আলো সংসদে জ্বালো। তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন থেকে কোনো ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনায় ঢুকতেছি, সময় সংকীর্ণ একেবারে। পবিত্র কোরআন থেকে একটি ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরাতুর নাম সূরাতুল আসর। কি সূরা? আপনাদের কি ভূতের আসর ধরছে নাকি? সবাই কথা বলেন না, সবাই বলেন কি সূরা? সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম অথবা আসরের কসম খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে তামাম মানুষগুলো ক্ষতির মধ্যে। এই কথা কার? সবাই জবান খুলে বলেন, কথা কার? জয়পুরহাট পাঁচ বিবির মুসলমান সবাই জবান খুলে বলেন, ঘোষণা কার? আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার। বলেন কি দার? ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার। ওয়া আমিলুস সলিহাত, যারা নেককার। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে আছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদে বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করে। রব্বুল আলামিন বলেন, এই চারটি গুণে গুণান্বিত হইয়া
যে ব্যক্তি হবে ইমানদার ইমানদার ইমানদার, আল্লাহর ঘোষণা হলো, রে গোলাম, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় তোমার জন্য জিম্মাদার। ইল্লাল্লাযীনা আমানু, তাহলে প্রথম শর্ত ইমানদার। বলেন তো ইমানদার কি ঘুষ খাইতে পারে? ইমানদার কি 100 টাকার জন্য 500 টাকার জন্য বিক্রি হতে পারে? এই সবাই বলেন পারেন? ইমানদার কখনো 500 টাকার 100 টাকার নোটের কাছে তার আমানত বিক্রি হতে পারে না। যদি বিক্রি হয়ে থাকে 1000 লাল টাকা নোটের জন্য, আপনার ভোটের সময়, নির্বাচনের সময় আপনি ইমানদার দাবি করেন, আর 1000 টাকার জন্য আপনার ইমানটা আপনি বিক্রি করেন। কথা বলেন ঠিক না ঠিক? এই রকম পাবলিক বলেন 5 বিবি জয়পুরহাটের এলাকায় আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু, তাহলে ইমানদার হতে হলে ইমানদার মিথ্যা বলতে পারে না, ইমানদার কোরআন ছাড়া থাকতে পারে না। যুবক পায়ে হাত দিয়ে বলে যাই রে ভাই, মিথ্যা বলার জন্য এখানে বসে নাই রে যুবক। আজকে কোন নেতার পিছনে দৌড়াও, কোন বাবার পিছনে দৌড়াও, ওই নেতার পিছনে দৌড়াও, ওই নেতা তোমার জন্য কিছুই করবে না। আর যে মাকে বাবাকে ভুলে আসো রে যুবক, জাননি ওই পাগলনি মা তোমার জন্য কত কষ্ট করছে। এই শীতের রাত তুমি তো আর আমি ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম রে যুবক। ওই পাগলনি মা কি করলো? একটা কেথা বিছাইছে, ওই কেথার উপরে তুমি তো আর আমি ছোট্ট মাসুম বাচ্চা প্রস্রাব পায়খানা করে কেথাটা নষ্ট করে ফেলেছ। পাগলনি মা আমার ওই কেথা উঠায়া আবার একটা কেথা কিন্তু বিছাইছে। কথা বলেন ঠিক না বেট? ওই কেথার মধ্যে যখন রে যুবক পায়খানা করে ওই কেথাটা নষ্ট করে দিলাম, পাগলনি মা আমার ওই কেথা উঠায়া আবার একটা কেথা বিছাইছে। ওই কেথাই গভীর রাত বাবা ঘুমায়, দাদি ঘুমায়, দাদা ঘুমায়, কিন্তু বাড়ির মধ্যে একটা মানুষের চোখে ঘুম নাই। সেটা হইল তোমার আর আমার জনম দুঃখনি মা। পাগলনি মা আমার কি করলো রে যুবক? ওই মা তোমার জন্য আমার জন্য দেখো কত কষ্ট করলো। শীতের রাত কি করবে, এক পর্যায়ে আর তো কোনো কথা নেই। পাগলনি মা আমার সারা রাত আঁচল বিছায়া তোমাকে আর আমাকে ঘুম পাড়াইল। আঁচলের মধ্যে যখন তুমি আর আমি প্রস্রাব করে দিয়েছিলাম, ওই ভিজা জায়গায় মা আমার নিজে শুয়ে পড়ছে, সন্তানকে সারা রাত বুকের উপরে ঘুম পাড়াইছে। কথা বলেন ঠিক না বেট? এ যুবক কোন মাকে ভুলে আসো রে ভাই, কোন বাবার অবাধ্যে চলো? জানো 2 থেকে 2.5 বছর তোমার আমার মা তোমার আমার পিছনে সিসি ক্যামেরার মতো সময় দিল। মা যখন তোমার আর আমার মার পেটে তুমি আর আমি ছিলাম রে যুবক, মা ঠিক মতো খাইতে পারলো না, ঘুমাইতে পারলো না। মা যখন ঘুমাইতে যাইবে হঠাৎ করে পেটের মধ্যে ব্যথা, ডান দিকে গুতা মারছে সন্তান, মা এবার বাম কাত হইছে। বাম দিকে যখন একটু ঘুমাইবে সন্তান আবার কিন্তু ব্যথা শুরু করে দিয়েছে। মা ঘুমাইল না। মা যখন খাবার খাইতে বসছে সন্তান হঠাৎ করে আবার ব্যথা শুরু হয়েছে। মা ঠিক মতো খাইতেও পারল না, ঠিক মতো ঘুমাইতে পারল না রে যুবক। কোন মাকে ভুলে আসো, বাবাকে ভুলে আসো? ওই বাবা তোমার আমার জন্য ঈদের দিন নিজে নতুন একটা জামা কিনে নাই, সর্বপ্রথমে তোমার আমার জন্য নিয়ে আসছে। আজকে ওই মা বাবা আরো বাধ্যে চলো, বৌমা নামের বৌমা বাড়িতে আনার পরে স্ত্রীর কথা শোনার পরে মা বাবাকে আর দেখতেই পারে না, তাদের কথা আর সহ্য হয় না। এই রকম সন্তান বলেন আপনাদের এলাকায় আছে না নাই? সবাই বলেন আছে না নাই?
এ যুবক, আল্লাহর নবী পাক জবান দিয়ে বলেন, তোমার মা বাবার মুখ মক্কা আর মদিনা। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। লিল্লাহে তাকবীর। দেখেন মার কত দাম। মা যখন দোয়া করে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, শূন্য, মহাশূন্য, গ্যালাক্সি, লাউহে মাহফুজ, কত কিছু আল্লাহর কুদরতি। কিন্তু ওই পাগলনি মা যখন 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ নবী পাক জবান দিয়া বলেন, ওই বান্দির মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না। ডাইরেক্ট দোয়াটা আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার বলেন। সন্তান কিন্তু কোরআনের মাহফিলে মার ওয়াজ করা হয়, বাবার ওয়াজ করা হয়, এগুলোতে সময় দেয় না। মেয়েরা তো আরোই দেয় না। লেখাপড়া, কোরআন শিক্ষা তো মোটেও করে না। এই জন্য তো আমি বলি, এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। যুবক ভাইরা বলেন, কথা ঠিক না ব্যাঠিক? এখনকার মেয়েরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। বলেন, এমন মেয়ে এলাকায় সমাজে আছে না নাই? কাজ নাই কাম নাই, সারাদিন শুধু ঠেলা ঠেলি করে আর টিপাটিপি করে। আমি গত বছর রাজশাহী একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একজন মুরব্বী আমাকে খাবার খাওয়াইতেছে। বললাম, মুরব্বী বলেন তো আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে? ডাক দেয়া বলতেছে, হুজুর 2টা মেয়ে বিয়ে শাদী দিয়ে দিয়েছে, একটা ছেলে। আমি বললাম, কি করে? বলে ক্লাস 7-এ পড়ে। আমি বললাম, আর কি করে? বলতেছে, হুজুর সারাদিন ঠেলা ঠেলি করে আর টিপাটিপি করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে ঠেলা ঠেলি কি আর টিপাটিপি কি? এর শানে নজুল, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ বলেন জানা দরকার আছে না নাই? বললাম, মুরব্বী বলেন তো ঠেলা ঠেলি কি আর টিপাটিপি কি? এইরকম অ্যান্ড্রয়েড ফোন আমার দিকে তাকে বলতেছে, হুজুর এইরকম একটা ফোন সারাদিন ঠেলা ঠেলি করে, বাটাম একটা ফোন সারাদিন টিপাটিপি করে, ঠেলে যত ওর চাপা ডাবে যাই তত। আরে প্রেম প্রীতির জ্বালা, মোবাইল ফোনের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না ভাইরে, এখন আর চিঠি লেখা লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মায়ার ভাঙে না। আওয়াজ দেন, কথা ঠিক না ব্যাঠি? মায়া সার আলোচনা চলবে না বন্ধু? সবাই বলেন, 2 হাত তুলে বলেন, আলোচনা চলবে না বন্ধু? নারে তাকবীর। হাত নাম্বার। মায়া সারা রাত জাগিয়া কোনে কথা বলিয়া, মায়া সারা রাত জাগিয়া কোনে কথা বলিয়া, পড়াশোনা মায়ার ভালো লাগে না ভাইরে, পড়াশোনা মায়ার ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মায়ার ভাঙে। মনে ছেলেকে ভাঙে, পীরে কামেল। আরে ছেলেরও ভাঙে না, মেয়েরও ভাঙে না। অথচ মাদ্রাসার ছোট্ট একটা শিশু জামাতের ছাত্রকে ডাক দেন,
বাবারে বলো তো হুজুর ফরজ কয়টি? ওই ছোট্ট 5 বছরের বাচ্চাটা বলে দিবে হুজুর ফরজ 3টি। বলো তো বাবা গোসলের কয় ফরজ? বলে দিবে গোসলের 4 ফরজ। আমি আমার এক মুসল্লিকে প্রশ্ন করেছিলাম, প্রায় বয়স 60 বছর, বলেছিলাম দাদু বলেন তো গোসলে কয় ফরজ? বলতেছে গোসলে 7 ফরজ। কয় ফরজ? বলতেছে 7টা। আমি বললাম বলেন তিনি কি কি? উদাহরণ দিতে দিতে ও 11টা দিয়ে ফেলছে। কয়টা? চিন্তা করলাম, পরে প্রশ্ন করেছিলাম যে দাদু আপনার কয়টা ছেলে? বলতে 4টা সন্তানের বাবা, কিন্তু এখনো ফরজ গোসল জানে না। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। 4 সন্তানের বাবা এখনো ফরজ গোসল কয়টা জানে না। গোসলের যে ফরজ কয়টা এটা জানে না। বলেন তো আপনারা বিয়ে করেছেন কি বলে? আলহামদুলিল্লাহ কবুল নাকি? মুরব্বীরা বললো না, বাচ্চারা যারা বিয়ে করেন ওরা বলতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ কবুল বলে বিয়ে করেছেন। বউ কার ঘরে? যাই কবুল বলবে তার ঘরে তো। আলহামদুলিল্লাহ কবুল বলে বিয়ে করার পরে বউ বাড়িতে আনার পরে এখন আপনি বুঝলেন যে স্ত্রীকে সব কিছু দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, ফেরান লাভলি, নিহারি তেল বলেন, যাই কিছু বলেন না কেন ইত্যাদি যা চাইবে তাই দিতে হবে। এটা আপনি বুঝলেন। বিয়ে করার পরে আপনার হঠাৎ করে যদি আপনি ডাক দিয়া বলেন পানের স্ত্রী রে, আগামীকালকে আমি আমার বন্ধুর বাসায় জয়পুরহাট সদরে যাব, আমার জামা কাপড়গুলো খেচে দাও, আমার জুতাটা এনে দাও, খাবার রান্না করো। ওই স্ত্রী যদি ডাক দিয়া বলে পানের স্বামী কলিজা দিয়ে তোমাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ কবুল বলে তোমার ঘরেতে আসছি, কিন্তু তোমার রান্না করতে হবে, কাপড় চোপড় খেসে দিতে হবে, তোমার সংসারের কাজ করতে হবে, এগুলো তো বলিনি। বলেন ওই স্ত্রীর উপর আপনি খুশি না বেজার? আবার ঠিক 2 বছর পরে আপনার স্ত্রীর পেটে আপনার সন্তান নিয়ে যেতে হবে কসাইখানায়। কি খানায়? কসাইখানায় সিজার করা লাগবে, কোনোই বুদ্ধি নেই। এখন আপনার শাশুড়ি যদি আপনি ডাক দিয়া বলেন পানের আম্মা আপনি আমার শাশুড়ি, আপনাকে তো কলিজা দিয়ে ভালোবাসি, আপনার মেয়েকে আরও ভালোবাসি। ওই স্ত্রীকে যদি ডাক দিয়া বলেন পানের স্ত্রী রে জীবন দিয়ে তোমাকে ভালোবাসি, কিন্তু আলহামদুলিল্লাহ কবুল বলে আমার ঘরেতে তোমাকে আনছি, কিন্তু সিজার করার সময় টাকা দেওয়া লাগবে, এই কথা তো বলিনি। বলেন ওই স্ত্রী খুশি না বেজার? যারা বললেন না কোন গ্রুপ, সবাই বলেন খুশি না বেজার? তার মানে আলহামদুলিল্লাহ কবুল বলে আপনি স্ত্রীকে নিয়ে আসলেন, আপনি বুঝলেন ওর 3 পিস 4 পিস 2 পিস নো পিস 1 পিস সব দেওয়া লাগবে। মানে এর মধ্যে একটা বললেন হুজুর রুম কথা হলো, আরে না ওই জয়পুরহাট গোপীনাথের মেলায় আমার শোনা কথা রাত গভীর হয় 9 পিস শুরু হয়। কথা বলেন ঠিক না ব্যাটি? প্রথমে শুনছিলাম 4 পিস, এরপরে 1 পিস কমাইলো, নাম দিল 3 পিস। কথা বলেন কয় পিস? আবার ডিজিটাল বাংলায় 1 পিস কমাইছে, নাম দিয়েছে 2 পিস। কি পিস? আবার 1 পিস কমাইছে, নাম দিয়েছে 1 পিস। এরপরে জয়পুরহাটের ওই গোপীনাথের মেলায় রাত গভীর হয় শোনা কথা 9 পিস শুরু হয়, কিন্তু মরার পরে 5 পিস। কয় পিস? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। 1 পিস পড়লো, 2 পিস পড়লো, 3 পিস পড়লো, 4 পিস পড়লো, কিন্তু যেই মরে যায় 5 পিস পরে। বলেন তো মার কমবে না বাড়বে? আরো জোরে বলেন মার কমবে না বাড়বে? এ যুবক পায়ে হাত দিয়ে বলি রে ভাই, মিথ্যা কথা বলতেছি না, মার সঙ্গে বেয়াদবি কখনো করবা না। ও মা আপনাকেও বলতেছি রে মা, আমিও তো একটা মায়ের সন্তান। এ বোন আমিও তোমার মতো একটা ভাই, আমার বাড়িতেও মা আছে, বোন আছে রে মা। মিথ্যা কথার জন্য এখানে বসি নাই। কেন স্বামীর খেদমত করবেন না? কেন সন্তানকে শাসন করবেন না? কেন কোরআনের শিক্ষা দিবেন না? আমরা কোরআনের শিক্ষা অর্জন করার পরে সারা বাংলাদেশ কথা বলি, আমরা ঠকি নাই। মা মনটা কি চাই না রে মা একটা সন্তান আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন? ও বৃদ্ধ বাবা মনটা কি চাই না আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে? পায়ে হাত দিয়ে বলে যায়, মাকে কেন কষ্ট দাও রে যুবক? মাও তোমার আপন, স্ত্রীকেও শাসন করতে হবে। মাকে তো শাসন করা যাইবেই না, মাকে আদবের সঙ্গে বুঝাইতে হবে। মা যদি একটু বুঝনেওয়ালা কম হয় মাকেও বুঝতে হবে। কিন্তু সংসারের মধ্যে শাশুড়িগুলো এখন কটকটি হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মানে ওই বউ সন্তানের বউকেও নিজের মেয়ে করে মেনে নিতেই পারে না, এরকম শাশুড়ি আছে না নাই?
যে বাড়িতে সন্তান আসে সন্তানের কানে কানে ফুসফুসায়া কথা লাগায়, এই রকম মহিলা সমাজে বলেন আছে না নাই? মা রে, এগুলো তো করা যাবে না রে মা। আপনি তো সাধারণ কোনো মা নয়, আপনি বাইজিদ বুস্তামির মা। আপনি সাধারণ মা নয়, আপনার পেট থেকে বাইজিদ বুস্তামি দুনিয়ায় এসেছে। আপনারা সাধারণ মা নয় রে মা, আপনি তো হাফিজি হুজুরের মা, আপনি তো জুনায়েদ বাগদাদির মা, আপনি তো বাইজিদ বুস্তামির মা। এ মা, আর কতদিন নামাজ না পড়ে বেপরদা হয়ে রাস্তায় ঘুরবা? বলেন তো, বেপরদা হয়ে মোটর সাইকেলের পিছনে উইঠা মাথায় কাপড় নাই, এই রকম বেহায়া নির্লজ্জ মহিলা আপনাদের পাঁচ বিবি এলাকায় আছে না নাই? বলেন আছে না নাই? মোটর সাইকেলে উঠে মাথায় কাপড় নাই, বলেন এইরকম আছে না নাই? এগুলো কার কার মেয়ে, কার কার স্ত্রীর হাত তোলেন তো। সব পীর সাহেব বসা, একটাও এখানে নেই। সব এখানে পীর সাহেব। কি বলেন? এক পিচ্ছে হাত উঠাইছে, এখনো বিয়েই করেনি। এই জন্য তাই আমি বলি, যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। শুধু আপনারা বলবেন লজ্জা শরম নাই। যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির। কিছু মেয়ে দেখো ভাই লাগাই কত রং, কিছু মেয়ে মুখে গালে লাগাই কত রং, যুবকেরা দেখে বারবার তাকায়। কথা বলেন ঠিক না বেটি? কিছু মেয়ে মুখে ঠোঁটে লাগাই কত রং, রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং। এ কথা বলেন ঠিক না বেটি? যে মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম। আরো জোরে বলেন লজ্জা শরম। তাদের দেখে যুবকরা সব বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটি পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। যেই মেয়েটি পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। ওকে বোরকা ভালো লাগে না, ফাপড় লাগে, দুম নাকি বন্ধ হয়ে যাইবে। বলে কি এগুলো কথা বলো? আমার তো দুম বন্ধ হয়ে যায়, এই জন্য পাখি কিরণমালা এগুলো পরে না। এরপরে একটা পোশাক আমি কয়েক বছরতে দেখতেছি, নাম দিয়েছে প্লাজু কিজু। 22 জনের পাও ঢুকবে কয় জনের? নাম দিয়েছে প্লাজু। অত বড় ঘের কি দরকার আছে বলেন? আমার স্ত্রী একদিন বলতেছে একটা প্লাজো নিতে হবে। আমি বললাম প্লাজো এটা আবার কি 22 জনের পাও ঢুকবে ওইটা? এই কথা বলার পরে আর একবারও বলেনি যে আমাকে নিয়ে দাও। আচ্ছা, অত বড় ঘের কি দরকার আছে বলেন? এমন নাম দিয়েছে প্লাজো, না হলেও 22 জনের পাও ঢুকবে এরকম প্লাজো আছে। আমি গত বছর ইস্তেমায় গিয়েছিলাম, একটু ঘোরার জন্য বের হইলাম। বাজারে গিয়ে দেখি বিশাল বিশাল রাস্তার কিনারায় দাঁড়িয়ে রাখছে। বললাম আঙ্কেল এগুলো কি মামা? বলতেছে এগুলোর নাম হলো প্লাজো। একটু আমি হাত দিয়ে দেখলাম, আরে ওই মাথা থেকে এই মাথা তাকিয়ে দেখি 22 জনের পাও ঢুকবে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। আচ্ছা, ওইগুলো কি পরার দরকার আছে? আগের মেয়েগুলো দেখেন কত ভদ্র ছিল, মাগুলো কত ভদ্র ছিল। শরীয়তের মাসালা হলো মেয়েদের কাপড় থাকবে টাকনুর নিচে। এখন উল্টা ডিজিটাল বাংলায় মেয়েরা কাপড় উঠাইছে টাকনুর উপরে, আর ডিজিটাল বাংলায় ছেলেরা টাকনুর উপরে থাকার কথা ছিল, ওরা এখন টাকনুর নিচে তো দূরের কথা, পায়ের অর্ধেক পর্যন্ত ঢুকে দেয়। এইরকম যুবক আছে না নাই? মনে হয় আপনাদের এলাকায় নাই। ও নামাজে যায় মসজিদে, পীরে কামেল শাহ সুফি সৈয়দ প্যান্ট তখন একটু ঠিক করে, মানে টাকনুর উপরে উঠায়। নামাজ শেষ, আগের মতো যা জবর যা, তা জবর তা, এইরকম আছে না নাই? বলেন আছে না নাই? এ যুবক, এগুলো কথা তো ভালো লাগবে না। এখানে যদি মমতাজ আসতো, ফাইটা যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। ও বলেন তো এগুলো কি জায়গা দেওয়া যেত?
এরকম 22টা মারতে লাগতো, এত পোস্টার প্রচার, কোনো কিছু করার প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই ঘটনাটা সংক্ষিপ্ত বলেই শেষ করে দিব। আমার উদ্দেশ্য হলো, দেখেন মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। ও মা, গভীরভাবে খেয়াল করেন রে যুবক ভাই, গভীরভাবে খেয়াল করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। নবীজির পিছনে নামাজ আদায় করেছে, নবীজির পিছনে রমজানের রোজা রেখেছে, নামাজ আদায় করেছে, ইফতারি করেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে জবানে কালেমা নসিব হচ্ছে না। কে যেন খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আলকামা কালেমা নসিব হচ্ছে না। নবীজি কথা শোনার পরে আলকামার বাড়িতে চলে গেলেন। ডাক দিয়া বলে, আলকামা রে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা কোনো কথা বলতে পারে না। নবীজি আবার বলে, রে আলকামা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। না, আলকামার জবান দিয়ে কোনো কথা বের হয় না। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কালেমা পড়তে পারবে না। দয়ার নবী আমার, মায়ার নবী আমার জিবরাইলকে ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, বলো বলো, কেন আলকামা কালেমা পড়তে পারবে না? কি তার অপরাধ? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মার কথা শুনে নাই, তার মা একটু কষ্ট পেয়েছে, এই জন্য তার কালেমা নসিব হবে না। আলকামার মা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আলকামা কালেমা পড়তে পারবে না। নবীজি এবার আলকামার বাড়িতে যায়। আলকামার মাকে ডাকা হলো। অনেক বড় ইতিহাস সংক্ষেপ করে দিলাম। আলকামার মাকে ডাকার পরে দু জাহানের পেয়ারা নবী ডাক দিয়ে বলে, মা রে, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। এবারে আলকামার মা বলে, মুহাম্মদ, জীবন চলে যাবে রে, তবু আমার সন্তানকে মাফ করতে পারবো না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এত পাষাণ হৃদয়ের মা মক্কা নগরীতে এখনো কি একটিও আছে? ডাক দিয়া বলে, মা কেন মাফ করবেন না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ও নবী আমার, আলকামা আপনার পিছনে নামাজ আদায় করেছে, আলকামা আপনার সঙ্গে রোজা রেখেছে, আলকামা আপনার সঙ্গে ইফতার করেছে, কিন্তু আলকামা আমার সঙ্গে কথা বলতো না, খোঁজ খবর নিত না। সব ঠিক ছিল তার, মানুষের মাধ্যমে সব কিছু ঠিক ছিল, কিন্তু আলকামা কোনো কথা আমার সঙ্গে বলতো না। এইরকম যুবক আছে, স্ত্রী, শাশুড়, শ্বশুরের কথা শোনার পরে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায়, এমনকি তাদের সঙ্গে ভালো সম্পর্ক নেই। কথা বলেন, এমন যুবক বিয়ে করার পরে পাল্টিয়ে গেছে, আছে না নাই? নবীজি ডাক দিয়া বলে, রে মা, বলেন বলেন, কেন আপনি মাফ করবেন না? আলকামার মায়ের কথা বললেন। এবারে নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আলকামা তো জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি নবীজি জিন্দা থাকতে আমার আলকামা জাহান্নামে যাবে না? না, সম্ভব নয়। খড়ি নিয়ে আসো, নাকড়ি নিয়ে আসো। খড়ির ব্যবস্থা করা হলো। এবারে নবীজি ডাক দিয়া বলে, এ সাহাবীরা, আমার আলকামাকে ওই আগুনের মধ্যে ফেলে দাও, আমি আগুন জ্বালিয়ে দিব, কারণ জাহান্নামের আগুন আমার আলকামা সহ্য করতে পারবে না। আমার আলকামাকে আগুনের মধ্যে আমি ফেলে দিয়ে পুড়ে ফেলবো। এ কথা যখন আলকামার মা শুনল, রে যুবক, দেখো দেখো তোমার মা, আমার মা কত কষ্ট করছে। একটু আগে আলকামার মা বলল, না না, আমার সন্তানকে মাফ করতে পারবো না। নবী আমার যখন বলছে আলকামাকে আগুনের মধ্যে ফেলিয়ে দাও, আলকামার মা নবীজির দুইটা পা জড়ায়া ধরছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিবেন না। ওই সন্তানকে 10টা মাস আমি পেটে রাখছি, সন্তান যখন আমার পেটে এসেছে 2 মাস, আমি আলকামার মা ঠিক মতো খাইতে পারি নাই, খেয়েছি, সঙ্গে সঙ্গে আবার বের হয়েছে।
2 থেকে 3 মাস ঠিক মতো খাইতে পারলাম না, যা খাই সঙ্গে সঙ্গে আবার সব বের হয়ে যায়। আমার আলকামা যখন আমার পেটে 7 মাস 8 মাস 9 মাস হয়ে যায়, আমি ঘুমাইতেও পারি না, আমি ঠিক মতো খাইতেও পারি না। এরপরে সন্তান যখন দুনিয়াতে আসলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলে, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার জন্য আমি এতই কষ্ট করেছি, আমার আলকামাকে আমি জীবনও ভিজা জায়গায় ঘুমাইতে দেই নাই, সারা রাত বুকের উপরে রাখে ঘুম পাড়াইছি। আমার আলকামাকে আমি আগুনের মধ্যে ফেলতে দিব না, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। মা যখন এই কথাটা বলছে, রে যুবক, মা যখন বলছে, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম, কথাটা বলতে দেরি হয়, নবী আমার তাকিয়ে দেখেন আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা